আমিরের অলৌকিকভাবে বেঁচে থাকা। একটি তরুণ জীবন বাঁচানোর তাগিদে নির্মাণাধীন একটি ভবনের বাঁশের সাথে ঝুলে আছে। পুলিশ ভবনটির উপরে উঠে তাকে 6 রাউন্ড গুলি করে। এরকম একটি বেদনাময় ভিডিও ব্যথিত করেছিল দেশবাসীকে। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় এ ঘটনা ঘটে, যার ভিডিও ধারণ করে রাখা হয়। অবশেষে পরিচয় মিলেছে সেই দুঃসাহসী তরুণের। সে জীবিত আছে জেনে আনন্দের ঢল নেমে আসে কোটি হৃদয়ে। রাজধানীর মেরাদিয়ায় বসবাসকারী তরুণ আমির কাজ করতেন একটি কফি শপে। 19 জুলাই উত্তাল ছাত্র জনতার আন্দোলনের মাঝে পুলিশের গুলির আওয়াজে কেঁপে ওঠে পুরো এলাকা। জীবন বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছিলেন তিনি এবং অবশেষে একটি নির্মাণাধীন ভবনের ছাদে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন। যদিও প্রাণে বেঁচে গেছেন, তবে তার 2 পা ভরে গেছে গুলির ক্ষতচিহ্নে। মেরাদিয়ার ছোট্ট একটি কক্ষে শুয়ে থেকে এই 18 বছরের তরুণ জীবনের কঠিনতম অধ্যায় পার করছেন। সেদিনের কথা মনে করে আমিরের চোখে মুখে ভেসে ওঠে সেই ভয়াবহতার চিত্র। তিনি বলেন, এত চেষ্টার পরও 6 রাউন্ড গুলি খেতে হয়েছে। আন্দোলনে আহত এই তরুণ জানালেন, সেদিন কাজ শেষে বাসায় ফেরার পথে পুলিশের ও বিজিবির গাড়ির মাঝে পড়ে যান তিনি। আতঙ্কে দৌড়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদে উঠে যান, কিন্তু সেখানেও পুলিশ তাকে তাড়া করে। বারবার গুলি ছুড়ে ভয় দেখানো হয় এবং ছাদ থেকে ঝাঁপ দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। আমির বলেন, আমি ঝাঁপ না দিয়ে ছাত্রদের সাথে ঝুলেছিলাম, কিন্তু পুলিশ 3 তলায় গিয়ে আমার পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় প্রায় 3 ঘন্টা সেই ভবনে পড়েছিলেন আমির। পরে এক পথচারী তাকে হাসপাতালে নিয়ে যান। অভিযোগ রয়েছে, মেরাদিয়ার ফেমাস হাসপাতাল ভয়াবহ সেই অবস্থাতেও তেমন গুরুত্ব দেয়নি এবং ঢাকা মেডিকেলে পাঠানোর আগে মোটা অঙ্কের টাকা দাবি করেছে। মাত্র 18 বছর বয়সেই সংসারের দায়িত্ব নিতে হয়েছে আমিরকে। তার মা নেই, আর চিকিৎসার ব্যয় মেটাতে তাকে এখন হিমশিম খেতে হচ্ছে। স্বাভাবিক জীবনে ফিরতে তার দরকার আন্তরিক সহযোগিতা। সুস্থ হয়ে কাজে ফেরার স্বপ্ন নিয়ে বেঁচে আছে সে।